ট্রাভেলার সাইদের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আলোচনা করব আপনাদের সামনে আমি ইটালি ওয়ার্ক ভিসা নিয়ে। অনেক ট্রাভেলার ভাইয়েরা মাঝে মধ্যেই অনেক ইনফরমেশন আপনাদেরকে দিয়েছে এবং সেই ইনফরমেশনগুলো আপনারা দেখেছেন, শুনেছেন। আজকে আমি আমার বাস্তব অভিজ্ঞতা নিয়ে কিছু আপনাদের সাথে আমি শেয়ার করতে চাই। 2024 সালের মে মাসে আমি 11টি নুলস্তা পাই। এই নুলস্তাগুলো আমি জুন মাসের 2 তারিখে ভিএফএসে মেল করি। আর আমার নুলস্তা ছিল 11টি নুলস্তা আমি পেয়েছিলাম। 11টি নুলস্তায় আমি জুন মাসের 2 তারিখে আমি ভিএফএসে মেল করি। আজকে অনেক দিন হয়ে গেল। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, প্রায় 10 মাস হয়ে গেল। 2025 মার্চ নিয়ে প্রায় 10 মাস হয়ে গেল। আমি কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাই নাই। আমি যেহেতু সবগুলো মেল করেছিলাম 24 সালের জুন মাসের 2 তারিখে, তা আমি অনেক টেনশনে ছিলাম। আর যেহেতু মেল পাই নাই সেহেতু মেল নিয়ে আমি একটু টেনশনে ছিলাম। এবং আমার সবচেয়ে একটা ছিল কি, যে আমার নুল্লাওস্তা যেগুলো উঠেছে সবগুলোই ইটালিয়ান মালিকের কাছ থেকে উঠেছে এবং সবগুলো হোটেল রেস্টুরেন্টের ভিসা। আর শহরটা ছিল আনকোনা, ইটালি আনকোনা। তো যেহেতু আমি জানি যে আমার নুল্লাওস্তা সব সঠিক, সেহেতু আমার কোনো টেনশন ছিল না। মাঝে মধ্যে আমি উকিল এবং যে মালিক কাছ থেকে আমি নুল্লাওস্তাগুলো বের করেছি তাদের সাথে মাঝে মধ্যে আমি যোগাযোগ করতাম। ওনারা আমাকে ইনফরমেশন এইটুকু দিয়েছিল যে সবগুলো নুল্লাওস্তা সঠিক এবং অরিজিনাল, সেহেতু তুই কোনো টেনশন করবি না, সবগুলোই ভিসা হয়ে যাবে। তো ইনশাল্লাহ গত পরশু দিন সবগুলো ভিসা, 11টি ভিসার মেল পেপুত্রা থেকে মেল যায় মালিকের কাছে এবং যে উকিলের মাধ্যমে আমি কাজগুলো বের করেছি সে উকিলের কাছে। তো সেখানে তো প্রত্যেকটা পেপারস দেওয়া ছিল, কিন্তু 2টি পেপারস তারা নতুন করে চাইতেছিল। সেটি হচ্ছে ওই মালিকের যেহেতু 1 বছর আগে এই পেপারসগুলো জমা দেওয়া, সেহেতু ওনার যে পেপারসগুলো ছিল সম্ভবত এটা ওনার হোটেলের যে ট্যাক্স রিটার্নের যে কাগজটা ছিল এটার আসলে ডেট শেষ হয়ে গেছে। তা ওনাদের কাছে মেল যায় এবং ওই ট্যাক্সের কাগজটা ওনারা পুনরায় নতুন করে আবার পেপুত্রা থেকে চাইছে। পরে মালিক কাগজগুলা উকিলকে দিয়েছে, উকিল সেই কাগজগুলো গত পরশুদিন সেগুলো আবার সাবমিট করেছে। আজকে আমার উকিলের সাথে কথা হয়েছে, উকিল বলছে যে সবগুলো কাগজ সাবমিট করে দেওয়া হয়েছে, 5-7 দিনের মধ্যে তোদের সবগুলোকে ডেকে পাসপোর্ট জমা নেবে। তা ভাই, আপনারা অনেক ইনফরমেশন পাচ্ছেন, অনেক কিছুই পাচ্ছেন। যারা অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছেন না, 23 সালের শেষের দিকে এবং 24 সালে যারা নুল্লাওস্তা পেয়ে মেল করেছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পান নাই, এখনও মেল পান নাই বা অ্যাপয়েন্টমেন্ট পান নাই, তারা আপনারা যদি নুল্লাওস্তা সঠিক হয়ে থাকে তাহলে আপনারা ইটালিতে যার মাধ্যমে এই নুল্লাওস্তা বের করেছেন সে মাধ্যমকে বলেন, যে উকিলের মাধ্যমে উনি বের করেছে সে উকিল এবং ওই মালিকের কাছে অবশ্যই মেল যাবে। এবং এই মেল গেলে এই মেলের উত্তর এবং কাগজ যদি কোনো কিছু শর্টেজ থাকে পেপুত্রা চাপে, এটা পেপুত্রাতে অবশ্যই আপনাদেরকে এটা দিতে হবে। তা আমি বলি আপনাদের যে যাদের মেল গিয়েছে উকিলের কাছে এবং মালিকের কাছে, তারা অবশ্যই যে কাগজটা চাইতেছে পেপুত্রা, এই কাগজটা অবশ্যই পেপুত্রাতে দিতে হবে। এবং গত কয়েকদিন আগে যে একটা নোটিশ জারি করেছে ইটালি এমবেসি, সেখানে লেখা ছিল 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যুকৃত সকল নুল্লাওস্তা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। এটা আসলে স্থগিত না, এটা তারা যাচাই বাছাইয়ের জন্য তারা ফ্রিজ করে রাখছে, স্থগিত করে রাখছে। এবং এই নুল্লাওস্তাগুলার পূর্ণমূল্যায়ন করবে।
সংশ্লিষ্ট ইতালীয় কর্তৃপক্ষের মাধ্যমে নুল্লাবস্থা পুনর্মূল্যায়ন নিশ্চিতকরণের পরই দূতাবাস উক্ত নুল্লাবস্থা ধারককে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানাবে। এবং এই যে এখানে একটা কথা লিখছে, আপনাদের প্রত্যেকটা নুল্লাবস্থা যেগুলো উঠছে অ্যাপয়েন্টমেন্টের জন্য জমা দিয়েছেন প্রত্যেকটা যাচাই হবে। যাচাই বাছাই হওয়ার পর যেগুলো সঠিক পাবে সেইগুলোকে আপনাদেরকে ওভার ফোন কিংবা মেইলের মাধ্যমে আপনাদেরকে বলবে পাসপোর্ট এবং ডকুমেন্টস জমা দেওয়ার জন্য। আমি শুধু আজকে অ্যাপয়েন্টমেন্ট যারা পাননি তাদের বিষয় নিয়ে আমি কথা বলছি, যেহেতু আমি নিজে একজন ভুক্তভোগী, নিজেই আমি জমা দিয়েছি, মেল করেছি, সেগুলো অ্যাপয়েন্টমেন্ট পাইনি, সেই বিষয় নিয়ে আমি নিজে আজকে আপনাদের সামনে কথাগুলো বলতেছি। আর অনেকেই বলে যে নুল্লাবস্থা স্থগিত করেছে, এটা স্থগিত করে না, এটা পুনর্মূল্যায়ন করার জন্য এটা স্থগিত করেছে। ইতিমধ্যে এই প্রক্রিয়ায় কয়েক শত নুল্লাবস্থা ধারকের সাথে যোগাযোগ করে তাদেরকে আবেদনপত্র জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হয়েছে। যাদের যাচাই বাছাই হয়েছে তাদেরকে পাসপোর্ট এবং কাগজপত্র সহ বিএফএসে জমা দেওয়ার জন্য ওভার ফোন কিংবা মেইলের মাধ্যমে জানানো হয়েছে, তারাই শুধু জমা দিচ্ছে এবং জমা দিতে পারতেছে। এটা অরিজিনাল কথা, অরিজিনাল সঠিক কথা, ঠিক আছে। এবং 22 অক্টোবর 2024 পর ইস্যুকৃত নুল্লাবস্থা ধারকের জন্য এপ্রিল মাসে একটি নতুন আবেদন প্রক্রিয়া শুরু করা হবে। যারা 22 অক্টোবর 2024 সালের পর যাদের নুল্লাবস্থা ইস্যু হবে তাদেরকে নতুন নিয়মে বিএফএস বা ইটালি অ্যাম্বাসি জমা দেওয়ার কথা বলবে, জমা দেওয়ার কথা ওনারা এটা বলবে। এখানে আরেকটি কথা আছে, ইতিমধ্যে প্রক্রিয়াগত শত শত নুল্লাবস্থা জানানো হয়েছে এবং 21 অক্টোবর 2024 পর্যন্ত ইস্যুকৃত 21 অক্টোবর 2024 আগে যেগুলো নুল্লাবস্থা ইস্যু হয়েছে 23 শেষের দিকে কিংবা 24 সালে 21 অক্টোবর আগে যেগুলো আপনাদের নুল্লাবস্থা উঠেছে, এইগুলো সবগুলোই আপনাদের যাচাই বাছাই হবে, তারপর আপনারা পাসপোর্ট কাগজপত্র জমা দিতে পারবেন। এর আগে আপনারা কেউ জমা দিতে পারবেন না। এটাই অরিজিনাল কথা, এটাই সঠিক কথা। তা ভাই আপনাদেরকে আমি বলবো, যারা অ্যাপয়েন্টমেন্টের জন্য নুল্লাবস্থা মেল করেছেন তারা অতি সত্বর আপনাদের যে মাধ্যম আছে সেই মাধ্যমের সাথে যোগাযোগ করবেন। সেই মাধ্যম যেন উকিলের সাথে বা মালিকের সাথে, যে মালিকের আন্ডারে নুল্লাবস্থার জন্য কাগজ জমা দিয়েছে তাদের সাথে যেন যোগাযোগ করেন। অবশ্যই অবশ্যই তাদের কাছে মেল যাবে, মেসেজ যাবে, যদি কোনো কাগজ শর্টেজ থাকে সেই কাগজ চাবে, আর যদি কোনো কাগজ যদি শর্টেজ না থাকে তাহলে বলবে যে আপনি এই লোকটা আপনার প্রয়োজন কি না। উনি যদি বলে হ্যাঁ প্রয়োজন, তাহলে আপনার এখানে পাসপোর্ট জমা দেওয়ার জন্য ফোন করবে বা মেল করবে। আর যদি ওই মালিক বলে যে না আমার লোকের দরকার নেই, আমি জানি না, আমার প্রয়োজন নেই, তাহলে আপনারা পাসপোর্টও জমা দিতে পারবেন না, আপনাদের কাছে কোনো ফোনও আসবে না। যেহেতু আমি 11টি নুল্লাবস্থা পেয়েছি, গত 24 মে মাসে জমা দিয়েছি, জুনের 2 তারিখে মেল করেছি 24 সালের। তো এগুলো আমি এতদিন 10 মাস পার হয়ে গেছে, আমি পাই নাই। আমি খুব টেনশনে ছিলাম, যেহেতু খুব টেনশনে ছিলাম, কিন্তু টেনশন আমি ফ্রি হয়ে গেছি, কারণ আমার সবসময় যোগাযোগ ছিল উকিল এবং যে মালিকের আন্ডারে নুল্লাবস্থাগুলো উঠেছে তাদের সাথে। তা গত পরশুদিন মালিকের কাছে মেল গিয়েছে, উকিলের কাছে মেল গিয়েছে, স্পিড আইডিতে মালিক উকিল দেখেছে একটি কাগজ শর্টেজ ছিল, সেটি হচ্ছে তার ট্যাক্স রিটার্ন কাগজ শর্ট ছিল, এটা ভ্যালিডিটি শেষ হয়ে গেছিলো, যেহেতু 1 বছর আগে জমা দেওয়া ছিল কাগজ। এই কাগজটি নতুন করে মালিক দিয়েছে উকিলকে, উকিল সেটি আবার জমা দিয়েছে পেপুত্তরাতে। তো ইনশাল্লাহ উকিল আমাকে বলে দিয়েছে যে 1 সপ্তাহের মধ্যে হয়তো তোর 11টি কাগজই তোরা ডাক পাবি। তো ইনশাল্লাহ হয়তো আমরা ডাক পাবো, এই অপেক্ষায় থাকেন ভাইয়েরা, আমি ওই অপেক্ষায় আছি। যদি আমি ডাক পাই 1 সপ্তাহ বা 10 দিন, কয়েকদিনের মধ্যে আমি ডাক পাবো, আপনাদেরকে এই ইনফরমেশনটি আমি আবার আপনাদেরকে জানিয়ে দিব। যেহেতু আমি একজন ভুক্তভোগী, অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী, সেহেতু আমি এই ইনফরমেশনটি আবার আপনাদেরকে আমি জানাবো। তা বন্ধুরা, আজ এই পর্যন্ত। ভালো থাকেন, সুন্দর থাকেন, আর দোয়া করি আপনারা সবাই উকিল বা মাধ্যমের সাথে যোগাযোগ করেন, অতি জরুরি যোগাযোগ করেন। তাদের কাছে কিন্তু মেসেজ যাবে এবং মেসেজের সময় কিন্তু 10 দিনের মতো থাকে। আমাকে উকিল বলছে 10 দিন আছে এই কাগজপত্র জমা দেওয়ার জন্য। তা আল্লাহ হাফেজ, আজ এই পর্যন্ত। দেখা হবে আবার কোনো একটা ভিডিওতে বা কোনো ইনফরমেশনে।